यूं ही चला चल राही, यूं ही चला चल राही। হোশগ্যাল দিনিস বি উইথ মি। হাই গাইজ, লাঞ্চ করে আমরা বেরিয়ে পড়লাম একটু রেস্ট নিয়ে তাজপুরা শঙ্করপুরের উদ্দেশ্যে। যেতে যেতে দেখলাম এখানে সমুদ্র ভীষণ উত্তাল, আর আমাদের এই উত্তাল সমুদ্র দেখতে ভীষণ ভালো লাগে। পৌঁছে গেলাম ফার্স্টে আমরা তাজপুর। এখানে দেখলাম কিছু কিছু রেস্টুরেন্ট আছে যেখানে পার্সোনালি আপনি বসে পা ভেজাতে পারেন বা একটু নৈসর্গিক আবহাওয়া উপভোগ করতে পারেন। নীল বিস্তৃত দিগন্ত আর এই সমুদ্রের ঢেউ মিলেমিশে একাকার হয়ে গেছে এবং এই পরিবেশটা একদম স্বর্গীয় অনুভূতি দেবে। আমরা এখানে বেশ কিছুক্ষণ কাটিয়ে তারপরে চলে এলাম শঙ্করপুর। আর শঙ্করপুর একটা ছোট্ট পার্কের মতো ছিল। ওখানে আমরা যারা প্রত্যেকে গেছিলাম এই গার্লস ট্রিপে, এখানে আমরা প্রত্যেকেই আছি। কেমন মজা করছি দেখুন। এখানে একটু রিল বানিয়ে আমরা একটা নতুন মন্দিরের উদ্দেশ্যে চলে গেলাম, যার নাম নায়ে কালী মন্দির। একদম এখানে এসে দেখলাম মন্দিরটা আধুনিক পরিবেশ, অনেকটা বড় এলাকা নিয়ে আছে এই মন্দিরের চত্বর, আর প্রত্যেকটা জায়গায় আধুনিকতার ছোঁয়া। এখানে একটা গল্প শুনলাম, এখানে নৌকা করে নাকি কালী ঠাকুর এসছে বলে এটার নাম নায়ে কালী মন্দির। সন্ধ্যের আরতি সবে শেষ হয়েছে। তবে এখানে লক্ষ্য করার বিষয় হলো চিরাচরিত আমরা যে কালী ঠাকুর দেখে এসেছি, যে রঙের হয় বা যে ধরনের রূপ তার, এখানে কিন্তু সেরকম নয়। খানিকটা শীতলার মতো দেখতে, গায়ের রং একদম ফর্সা, আর জিভ কিন্তু বেরিয়ে নেই। আর এনার দুটো বাহন, একটা সিংহ, একটা হচ্ছে গাধা। একদম অন্য রূপের কালী দেখলাম এখানে। মন্দির প্রাঙ্গণটি ছিল বেশ পরিষ্কার। তারপর ওখান থেকে সন্ধেবেলা চলে গেলাম হোটেলে এবং সেখানে গিয়ে পেলাম ফ্রেঞ্চ ফ্রাই আর চিকেন পকোড়া, যেটা ছিল ইভিনিং স্ন্যাক্স। আমাদের সাথে দুজন স্পেশাল মানুষ দেখা করতে এসেছিল, শ্রীলেখা মিত্র নয় দেব এবং ওর হাজবেন্ড সৌনক। ওরাও ওই সময় দীঘা ঘুরতে গিয়েছিল, তাই দেখা করতে এসেছিল। খুব ভালো লেগেছিল ওরা দেখা করতে আসায়। আমাদের মিষ্টি মিতালি বৌদির ওরা হচ্ছে মেয়ে এবং জামাই। আমাদের মার্ভেলাস পম্পা বৌদির সেদিন ছিল আবার জন্মদিন, আর ওনার জন্মদিন আমরা ওখানেই সেলিব্রেট করেছিলাম খুব মজা করে, এবং এটা ছিল একটা সারপ্রাইজ প্ল্যান। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে ডিয়ার পম্পা বৌদি, হ্যাপি বার্থডে টু ইউ। যেটা পেয়ে বৌদি একদম আপ্লুত, আর সঙ্গে আমরা ভীষণ মজা করেছি সেদিনকে। কেক কাটা, সবাই খাওয়া এবং দীঘায় ডেস্টিনেশন বার্থডে পালন, ওরে বাবা হেভি ব্যাপার, তাই না? জীবনে এই ছোট ছোট খুশির মুহূর্তগুলো অনেক দামি। কাউকে খুশি দেওয়া আর সে খুশি হলে নিজে খুশি হওয়া।